দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি, সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। আজকে দুঃখ হয় যখন আমরা দেখি, আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে আপনার জেন জি একটা কর্মসূচি হচ্ছে, তারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে, নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে। আমি দেখলাম যে এত অমিত সম্ভাবনাময় ছেলেরা মেয়েরা তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে, তার পরিবর্তনের কথা বলছে। অনেকে আমাকে অভিভূত করেছে যে তারা সত্যিকার অর্থেই একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথও তারা দেখাতে পারে। এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমার গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমার গণতন্ত্রকে চর্চা করি না। বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। কি করুন সময় গেছে, চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারিনি। আমাদের যে ছেলেরা এখানে বসে আছে, আমার স্ত্রীর বিশ্বাস তারা ভোট কি বলে কখনো দেখতে পায়নি। তিনটে টার্ম 15 বছর গেছে, তারা সে ভোট দিতে পারে। ফ্যাসিবাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয়, নির্বাচনে জয়লাভ করে, তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে, রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় এবং দেশে রাষ্ট্রে একটা ভয়, একটা ভীতি, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করে, যেন কেউ কোনো কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। এখন অনেকেই, যেমন আমি আপনার কিছুটা হতাশা প্রকাশ করেছি, অনেকেই অনেকের সময় এখন একটু হতাশা প্রকাশ করছে যে এত বড় একটা আন্দোলন হলো, এত প্রাণ গেল, এত বছর গেল, তারপরেও এত সমস্যা কেন? সমস্যা তো থাকবেই, সমস্যাকে নিয়েই আমাদেরকে এগিয়ে হবে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমরা যেন কখনো পাখা বন্ধ না করি, আমরা যেন তীরে পৌঁছানোর জন্য আমরা উঠতে চেষ্টা করি। একদিন না একদিন আমরা সেখানে পৌঁছবই। আমার বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের আশা, যারা আমাদের